নমস্কার বন্ধুরা, আজকে বানাবো লতি সজনে দিয়ে চচ্চড়ি। এর জন্য আমি লতি সজনেটা প্রথমে কেটে নিচ্ছি। সজনেটা একদম নরম, এর মধ্যে আঁশ হয়নি, তাই এটা ছোলার কোনো প্রয়োজন নেই। পিস পিস করে সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি। বাজারে তো সজনে সারা বছরই পাওয়া যায়, কিন্তু এটা লোকালের গাছের একদম দেশি সজনে, একদমই টাটকা, আজকে গাছ থেকে পাড়া। সজনে ডাঁটাটা কেটে নিলাম, আর এর সাথে নিব একটু আলু, অল্প আলু কেটে নিচ্ছি। সজনে আলুটা কেটে নিলাম, এবার ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ পোস্ত। পোস্তটা হালকা ভেজে শিলপাটায় বেটে নেব। পোস্তটা আগে থেকে ভেজে নিলে এর গন্ধটা ভীষণই একটা ভালো বের হয়, আর মশলার সাথে সবজির সাথে বেশি কষানোর প্রয়োজন হয় না। পোস্তটা শিলের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। সজনে রাঁধতে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। তেল গরম হলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়নে দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে অল্প ভেজে নেব। আলুটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভাজলে সজনে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে। তাই অল্প নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে সজনেটা আমি সেদ্ধ করে নেব। এই সজনেটা আমি আগে সেদ্ধ করে নিইনি, কারণ এটা লতি সজনে, খুব নরম, তাই আগে সেদ্ধ করার প্রয়োজন হয়নি। আলুর সাথে অল্প নাড়াচাড়া দিয়ে তারপর জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে সজনেটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। সজনে ডাঁটাটা সেদ্ধ হচ্ছে, আমি এবার গাছ থেকে লঙ্কা তুলে নিলাম। গাছের টাটকা লঙ্কা দিয়ে রান্না করব। লঙ্কাটা পোস্তর সাথে বেটে নেব। মশলা বাটাটা হয়ে গেছে, আর ওইদিকে সজনে ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব। আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা পুরো শুকাবো না, একটু গাম মাখা অবস্থায় নামাবো। আর সব শেষে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। খুব সামান্য মশলায় এরকম সজনের চচ্চড়ি আপনারা বানিয়ে দেখুন একবার, ভীষণই খেতে সুস্বাদু হয়। আর এখন প্রায় বাড়িতে সজনে পাওয়া যায়, দেশি সজনে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।